আমাকে আসলে বলবে যে কি এসে দেখে এদিকে এদিকে এইদিকে সব বমি হয়ে যাবে। ওরা যাক আমরা এদিকে বমি হয়ে যাবে। তোমরা যদি বাঙালি থালি ট্রাই করো বা বাঙালি ভেজ নন ভেজ যদি খেতে যাও এখান থেকে ট্রাই করতেই পারো। তো এখন আমরা এসছি হচ্ছে পেটে পরোটা খেতে। দোকান থেকে খালি পেটে রেখে দিয়েছে। নবদ এখানে দাঁড়িয়ে আছে, নবদ খাবারই দেয়নি। রাইট, এখানে খাওয়া শেষ। জয় জগন্নাথ। তো আজকে হচ্ছে ডে 2 আর আজকে আমরা এসেছি হচ্ছে আবার এই বিচে, সেই মন্দির টন্দির ঘুরে এখন আমরা আবার এসেছি এই বিচটাতে। একটু পরে আমরা সবাই জলে নামবো। আমাকে বলেছে রনি নাকি ফ্রিতে করে দেবে, রনি টাকা দিয়ে রনি রনি দুটো দিচ্ছে। নাহলে কিছু বলবে। बाबूराव का स्टाइल है तुले। যুদ্ধে না 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 এই আমার এই আরিয়া নেই সেন্ড কোনটা ড্রাইভারকে তুমি এরা নামছে এখন বোটে, বোটে চড়বে সব এখন। কোন বোট কোন বোট? এই বোট। ছটফট করছিস কেন? ছটপট করছে বারে পাকা। আমি দেবানন্দ আমাদের ঠিক আছে। ইউএস এর ইয়েগুলো এরকম পুরো গরম লাগছে এটা পরে। আমাদের বেসগুলো এরকম ভাবে দাঁড়িয়ে। আর রনি উইথ হিজ ব্রেস্ট প্লেট। আমার তো চেপে গেছে কেন? ওদের তো চাপে নি। ও সেন্টো মোবাইল নিয়েছো? মোবাইল আছে, ওরাই ছবি তুলে দেবে। রানিং এ সুন্দর করে ভিডিও ভিডিও বানিয়ে দিও, ফটো দিও। বাহ, ওকে দিয়ে দাও। চল তুলে দেবো। 100 টাকা নিয়ে পাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আমরা আজকে এই বঙ্গোপসাগরের মাঝখানে এসেছি। এই যে এখানে সেন্টু, হেল্প মি, আই এম আন্ডার দি ওয়াটার। এখানে আরিয়ান, এখানে দেবানন্দ, প্লিজ হেল্প। আর এই দাদারাও আছে। দাদারা হাই করে দাও, হাই করে দাও। হাই 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 হাই। ও তো ভিডিও দিলি না। বোট রাইড আর ওখানে সি বিচে চান টান করে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমরা হোটেলে এসে চান করে ঘুমিয়ে পড়েছি। তো মাঝখানে কোনো ক্লিপ দেওয়া হয়নি। আমরা এখন এসেছি লাঞ্চ করতে বিগ বসে। সো এখানে আমাদের চলে এসেছে ভেজ থালি, যেটা নিয়েছে 120। এখানে মুগ ডাল মানে ডাল দিয়েছে,
সাথে ছোলার ডাল আছে, আর এখানে আছে কপি আলুর তরকারি, আর এখানে চাটনিটাও দিয়েছে, আর এখানে আলু ভাজা আছে, সাথে লেবু, আর এখানে লঙ্কা। এই রুই মাছের কারি, রুই মাছের কারিটা আমাদের নিয়েছে 160 করে। তো আমাদের নর্মালি ভেজ থালিটা আলাদা অর্ডার দিয়েছিলাম, তার সাথে রুই কারির 1 প্লেট অর্ডার দিয়েছিলাম, যেটা 2 পিস থাকে। এখানে খাবারের রিভিউ যদি তোমাদের বলি, খুব লাইট খাবার। আমার ক্ষেত্রে একটু নুনটা আগে থেকে একটু বেশি করে অ্যাড করতে হয়েছে, নুনটা খুবই লাইট আছে, ডালটাও লাইট। বাটিতে আমাদের ছিল হচ্ছে কপি আলু, তার সাথে সোয়াবিন। তো কপি আলু সোয়াবিনের তরকারি এটা অ্যাভারেজ খেতে বাড়ির যেমনি নর্মালি কপি রান্না করে, কপি সোয়াবিন, তো ঘরোয়া রান্না যেটাকে বলে। ছোলার ডাল আলু তরকারিটা দিয়ে একটু ট্রাই করবো, ওটাই দিয়ে দিত, কারণ ভাত অনেকই কম। আহামরি কিছুই না, ছোলার ডালের সাথে আলু অ্যাড করে দিয়েছে। নর্মাল অ্যাভারেজ যেমনি ছোলার ডাল রান্না করলে যেরকম হয় সেরকমই খেতে, একটু ঝাল ঝাল টাইপের আছে। ভেজ থালি, তার সাথে এখানে কিছুই না, চিকেনটা অ্যাড করে দিয়েছে। চিকেন থালি এখানে কত নিচ্ছে? চিকেন থালি 220 টাকা করে নিচ্ছে। কিছুই না, জাস্ট ভেজ থালি যেটা থাকবে তার সাথে তোমাদের 2 পিস চিকেন দিয়ে দেবে, সেটারই প্রাইস নিয়ে নেবে 220। এছাড়াও পমফ্রেটের কালিয়া টাইপের একটা আইটেম খেয়েছিলাম। তো এখানে দেবানন্দ ট্রাই করছিল ওদের চিকেন থালিটা। তো এটা নর্মালি ভেজ থালি, তার মধ্যে চিকেনের 1 প্লেট চিকেন অ্যাড করে দিয়েছে। খুব ভালো। তো আমাদের মোটামুটি লাঞ্চ কমপ্লিট, আর বিগ বসের এক্সপিরিয়েন্স কিন্তু আমার অ্যাভারেজ লাগলো। 3-4 রকম ধরনের আইটেম থাকলেও ভাতের কোয়ান্টিটি কিন্তু থালিতে খুবই কম ছিল, এটাই যা একটু ডিসঅ্যাপয়েন্টিং সাইড। খাওয়া দাওয়া আর অন্যান্য কিছু করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর ওই দিনই আমাদের সাইট সিনের প্ল্যানটা ছিল। তো মোটামুটি অ্যারাউন্ড 3:30-4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম গৌড়বিহার আর গোল্ডেন সি বিচ দেখতে। তো দেখা যাক গাইজ ওখানে গিয়ে কী কী হয় আর কী কী রয়েছে দেখাবো তোমাদের। চলে আসলাম হঠাৎ করে। প্রত্যেকবার আমরা আসি না সব জায়গায়, আমাদের সব अब तू गया बेटा, अब तू गया देखते। বলছি বাবাকে আসলে বলবে যে কি এসে দেখে। এদিকে এদিকে এইদিকে ওই জুতো গাইতে রাখতে বলছি। জুতো এখান থেকে খালি পায়ে কি করে যাবো? খালি পায়ে দাও তো, এটা সেফ তো মন্দির। ব্যাগটা কি ঢুকে যাবে? জুতো খুলে দিতে হবে, জুতো। ফোন আলাও তো, জুতোটা। তো রাস্তার মধ্যে থেকে এখন যাচ্ছি, সব এখন খালি পায়ে যাচ্ছে। এই জায়গাটা একটু মিহি মিহি বালি, এটা ইটের গুরু, ইটের গুড্ডি না, এটা ইটের গুড্ডি আছে। তো এই হচ্ছে গৌড়বিহার। তো এখানে হচ্ছে 10 টাকা করে টিকিট গৌড়বিহারে। তো সামনে একটা অরুণ আইসক্রিমের স্টল দেখতে পেয়ে গেছি, অনেকদিন পর, কখনো খাওয়া হয়নি, আর প্রথমবার এসে ট্রাই করার একটা সুযোগ হয়ে গেল। সব 10 টাকা, এখন বলে দাও না চকলেটের দাম। এখন 6 টাকা আসবে, সেখানে আছে অরুণ আইসক্রিম, আসবে 30 টাকা করে আসবে। চকলেটের কি আছে? 40 টাকা, 25 টাকা, 30 টাকা, 20 টাকা, 25 টাকা, 40 টাকা, 20 টাকা, 15 টাকা, 40 টাকা। ও ভাই বেবি কিউট দেখ। এটা তো খাবারই হবে। খেতে এটা কি বিয়ার্স, ইয়াম্মি বিয়ার।
তো সি বিচ যাওয়ার পথে একটা খুব সুন্দর বিপত্তারিণী মাতার মন্দির চোখে পড়লো। তো আমরাও প্রবেশ করে ফেললাম আর দর্শন হয়ে গেল আমাদের বিপত্তারিণী মাতা এবং জগন্নাথ দেবের। আর গোল্ডেন সি বিচের টিকিট প্রাইস ছিল 20 টাকা করে। তো এই হচ্ছে গোল্ডেন সি বিচ। এখন বাজে হচ্ছে 5:30। পিছনে দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে। ওরে ওঠ ওঠ, শান্ত মানুষেরা এখন উঠে পড়েছে। গুড মর্নিং। তো ওখান থেকে ফিরে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি সি বিচ ঘুরতে। আর সি বিচে দেখো কত রকম ধরনের মাছ আর ফ্রাইড আইটেমসগুলো বিক্রি হচ্ছে। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো বিচে গল্প করতে করতে, আর এই রেস্টুরেন্টটা খোলা পেলাম। আর দেখি এখানে কি পাওয়া যায়, চলো দেখি। তো রেস্টুরেন্টের মেনুটা পেয়ে গেছি, আর একটু গন্ডগোল দেখতে পাচ্ছি মেনুতে। কিছু কিছু জিনিস দেখে একটু অবাক লাগছে। মোটর বানিস তো এত রকম ধরনের আইটেম দেখার পর কোনটা ট্রাই করব বুঝতে না পেরে ভাবলাম একটু চিলি চিকেনটাই ট্রাই করা যায় ওদের। তো এতটাই খিদে পেয়েছিল যে রিভিউ দেওয়ার কথাই মাথাতেই ছিল না। আর খাবারের প্রসঙ্গে আসি, খাবারে দেখতেই পাচ্ছ কতটা ফুড কালার ইউজ করে, যার জন্য এতটা টকটকে লাল টাইপের হয়েছে চিলি চিকেনটা। মানে প্রথমবার এরকম এত টকটকে লাল টাইপের চিলি চিকেন খাচ্ছি। তো প্রথমবার মুখে দেওয়ার পর ঝাল তো এলোই না, মানে চিলি চিকেনের যে চিলি ব্যাপারটা ওটা কিন্তু চিকেন থেকে বেরিয়ে গেছিলো। তো মিষ্টি আর একটু হালকা হালকা টক টাইপের ছিল খেতে, তো মিষ্টি মিষ্টি খেতে। তো চিলি চিকেনের টেক্সচারের ব্যাপারটাতে আসি, চিকেনটা দেখতেই পাচ্ছ ভেতরে ইনার কোটিংটা, কালারটা আর বাইরের কালারটার মধ্যে ডিফারেন্স। তো হোটেল অ্যাপোলোতে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে এক্সপেক্ট করিনি। তো কোনো রকমে ডিনারটা করতে হয়েছিল, কারণ সারা রাতের ব্যাপার ছিল, ওখানে কোনো অন্যান্য রেস্টুরেন্টও খোলা ছিল না। তো কোনো রকমের চিলি চিকেনটা খেতে হলো। পুরী ঘুরতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন না করলে পুরো ভ্রমণটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। যদিও আমরা নিয়মিত প্রত্যেক দিনই গেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে, তো আজকে আমাদের পুরী ভ্রমণের শেষ দিন। তো শেষবারের মতো জগন্নাথ দেবকে দর্শন করে এবং বিদায় জানাতে যাব। তো তোমরা জানোই ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না। তো এটা বাইরের একটা ক্লিপ। তো দর্শনের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আজকে পুরী বিচের আমাদের 3rd ডে, আর আজকেই ফাইনাল ডে। আর আজকে আমরা ব্যাক করে যাব। পুরী বিচে এসেছি আর সবাই চান করে নেবে। এখানে দেখতে পাচ্ছ দেবায়নদা আছে। তো কেমন বলো এক্সপিরিয়েন্স কেমন দিনের? মানে আমার এর আগে ছোটোবেলায় একবার পুরী এসেছিলাম মা বাবার সাথে, সেরকম অতটা জ্ঞান ছিল না, বাট এই এক্সপিরিয়েন্স আই গেস মানে ফর লাইফ টাইম। 3 দিন খুব তাড়াতাড়ি কেটে গেল, বাট আবার আসবো, কেননা পুরী তো এমন কিছু দূরে নয়। আর সমুদ্র এমন একটা জিনিস যে সবাই বারবার যেতে চায়, স্পেশালি এই গরমের সময়টা। আর সব থেকে বড় কথা হচ্ছে জগন্নাথের এত সুন্দর দর্শন। আর আমার এক্সপিরিয়েন্স করা মানে কি বলবো, ছোটোবেলায় এসেছিলাম হয়তো একটু একটু মনে আছে ভিড় ঠেলে মা বাবার সাথে, তখন একরকমভাবে দেখেছিলাম, বাট এখন যেভাবে দর্শন করলাম, পুজো দিলাম, ভোগ খাওয়া, তো সত্যি আমার মতে এটা একটা অপূর্ব এক্সপিরিয়েন্স। তো এই ছিল আমাদের ব্লগ, আর মোটামুটি অনেকটাই এনজয় করেছি। কালকে তো উঠতে পাবো না, আমাদের হচ্ছে বোটিংটা, মানে ওটা আলাদাই। তোমরা যদি এখানে এসে থাকো তাহলে ওই বোটিংটা ট্রাই করো। 400 করে নিচ্ছে, তার সাথে সাথে যদি তোমরা একটু এক্সট্রা যেতে চাও বা জগন্নাথ মন্দির যদি মানে দর্শন করতে চাও তার জন্য 200 টাকা এক্সট্রা দিতে হবে। প্লাস যদি তোমরা ছবি টবি তুলতে চাও, তো সব মিলে আমাদের মোটামুটি 5 জন বন্ধু উঠেছিলাম। তো 600 টাকা বা 700 টাকার মধ্যে হয়ে গেছে অলটা। তো আমি বলবো তোমাদের রেকমেন্ড করবো তোমরা একবার বোটিংটা করতে পারো, খুবই ভালো এক্সপিরিয়েন্স বোটিংটা। প্লাস আজকে তো মন্দির গেছিলাম, মন্দিরে ভালোভাবে পুজো হয়েছে, অনেকটা এনজয় করলাম। বাকিরা এখন গেছে অনেকটা ভেতরে। কালকে আমি অনেকটাই ভেতরে গেছিলাম, অনেকটাই ডিপে গেছিলাম জলে। তো আজকে ভাবলাম ব্লগটা একটু করিয়ে নিই, কারণ তোমাদের বিচের কিছু ইনফরমেটিভ কিছু দেওয়া হচ্ছে না। তো ভাবলাম এই ব্লগটা আজকে করে নিই ফাইনাল ডে বলে। কলকাতায় ডাব পাও 30 টাকা বা 40 টাকা, আমার এখানে 50 টাকা করে ডাব।
তো শেষ দিনে লাঞ্চটা কিন্তু আমরা করে নিয়েছিলাম 13 পার্বণ বলে এই রেস্টুরেন্টটা থেকে। চলো এবার ভিতরে যাওয়া যাক কী আছে। আর এত বড় একটা মাছ দেখতে পেলাম অ্যাকুয়ারিয়ামের ভিতরে। তো মাছটার কী নাম তোমরা কমেন্টে জানিও। আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই ভালো ছিল। তো সবাই আমাদের যে মেম্বার্সরা ছিল কিন্তু সবাই একটা টেবিলের মধ্যে হয়ে গেছিলো। চলো এবার দেখা যাক এখানে খাবারের কেমন টেস্ট। আর কালকে রাতের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খুবই খারাপ ছিল, কারণ ওরকম খাবার খাওয়ার পর এখানে কীরকম খাবার পাওয়া যাবে সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ ছিল। 3টে জায়গায় এই নিয়ে খেলাম, তার মধ্যে কিন্তু এটা বেস্ট লাগলো। তো এতদিন ধরে থালি খাওয়ার পর আমাদের গৌতমদার ইচ্ছে হয়েছিল বিরিয়ানি খাবার। তো অর্ডারও দিয়ে দিয়েছিল চিকেন বিরিয়ানি, আর এই চিকেন বিরিয়ানি খাচ্ছে। আর এদিকে ভেজ থালিও চলে এলো আমাদের। সেখানে খাবার কিন্তু যথেষ্ট ভালো। সোনামুগ ডাল, তার সাথে এখানে আলু ঝুড়ি ভাজা, চাটনি আছে, কিন্তু শুক্তোরা আগে খাওয়া হয়ে গেছে। এখানে পোস্ত আছে, এখানে ডাল আছে, এখানে পাঁপড়টা আলাদা করে দিয়েছে ওরা। মনে আমাদের লাঞ্চে যাচ্ছি, ফাইনাল ডে আজকে। তো দেবানদা কি বলবে? খুবই কম দামের মধ্যে হচ্ছে, 105 টাকায়, মানে 100 টাকাই বলতে গেলে ভেজ থালি। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট এবং আমরা বেরিয়ে পড়বো, আমাদের ব্যাক করার টাইম হয়ে গেছে। আর এই 3 দিনের যে খাবার খেলাম বা খাবারের এক্সপিরিয়েন্স যদি বলো, সেখানে কিন্তু 13 পার্বণ আমার মন জয় করে নিয়েছে। কারণ এই রেস্টুরেন্টগুলোর মধ্যে 13 পার্বণ কিন্তু আমার বেস্ট লাগলো। এখানে কিন্তু কম দামে ভালো ভালো থালি পাওয়া যাচ্ছে, মাত্র 100 টাকায় থালি পাবো এটা এক্সপেক্ট করিনি। তো লোকেশানটা হচ্ছে স্বর্গদ্বার থেকে একদম স্ট্রেট। তো এখানে 13 পার্বণ বলে বড় করে লেখা আছে, তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা ব্লগটা এনজয় করেছো, ভালো লেগেছে হয়তো। তো যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে যাচ্ছে, সেটাকে আমরা বলি বাঙালিরা কি বলে, পিছনেরটাকে কি বলে, পিছনে যেটা যাচ্ছে ও কি জানো ভুলে গেছি, সেই ছোটবেলায় তো খুব খেতাম। কি জানো কিসের তুলো একটা পুরীর মাথার পাকা চুল ব্লগ। তো পুরী তোমরা অনেকটাই এনজয় করেছো, ভালো লেগেছে হয়তো। তো ভিডিওটা এন্ড করছি, ভালো থেকো গাইস।